ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া। মাঝি ভাই, ও মাঝি ভাই, শুনছো কি? হ্যাঁ গো, বলো। আমাকে একটু পার করে দাও না গো। কোথায় গিয়েছিলে শুনি? আর বলো না গো, আজ পুতুলগুলো বিক্রি করতে গিয়ে বেলা হয়ে গিয়েছে। ও আচ্ছা, তা সব পুতুল বিক্রি হয়ে গিয়েছে কি? না গো, একটা পুতুল রয়েই গিয়েছে, সেটা আর বিক্রি হয়নি গো। আমি তোমাকে পার করে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত গো মাঝি ভাই? তুমি আমাকে তোমার পুতুলটা দিবে, আর আমি তার বিনিময়ে তোমাকে নদী পার করে দেব। ঠিক আছে তবে, তা এখন তো চলো, নাকি এভাবেই বসে থাকবে বলো তো? ঠিক আছে ঠিক আছে, এবার দেখি উঠে পড়ো দেখি নৌকাতে। বেশ বেশ, এখন চলো তাহলে। ওদিকে বাড়িতে বাবা মনে হয় চিন্তা করছে। কি ব্যাপার? বেলা গড়িয়ে চললো, মেয়েটাও এখনো বাড়িতে ফিরলো না। কি যে করি, কোনো বিপদে পড়লো নাকি মেয়েটা? সুরেশ ভাবতে না ভাবতেই মেয়ে চলে এলো। মেয়েকে দেখে বাবা বলল, কিরে মা, এত দেরি হলো যে তোর? আর বলো না বাবা, আজ বাজারে গিয়ে দেখি পুতুল কেনার কোনো লোকই নেই। বহু জায়গা ঘুরে ঘুরে পুতুলগুলো বিক্রি করতে হলো। মা হারা মেয়েটা, ইস কি কষ্টই না করতে হচ্ছে আজ আমার জন্য। আর এদিকে আমার শরীরটাও জ্বরে পুড়ে যাচ্ছে। মিনু, ও মিনু, হ্যাঁ কোথায় গেলি রে মা? হ্যাঁ বাবা, এই তো আসি। তোর দিদিকে খেতে দে, মেয়েটা সে কখন থেকে না খেয়ে আছে রে। মেয়েটা এসেছে বাজার থেকে অনেক কষ্ট করে। যা যা, ওকে খেতে দে রে মা। হ্যাঁ দিচ্ছি খেতে। দিদি, এই দিদি, এইদিকে আয়, এই ঘরে এসে খেতে বস। হ্যাঁ রে, আসি। এরপর তারা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ওরে, তোদের গ্রামে যে ঘোর বিপদ নেমে এসেছে রে। সে কি সাধু বাবা, কি বিপদ? এইসব কি বলছেন আপনি? হ্যাঁ রে, ঘোর বিপদ। এই বিপদ থেকে আমি কোনো সাহায্য করতে পারবো না রে তোদের। তাহলে উপায় কি আমাদের? আপনি কিছু একটা করুন না সাধু বাবা। আগে সাধু বাবা, কি হয়েছে বলুন তো। আর আপনি পারবেন না, তবে কে পারবে? তাহলে শোন, কাল রাতে আমি স্বপ্ন দেখেছি এই হরিপুর গ্রামের সব মেয়ে, কন্যা, মা ও বোন এক কালো ঘন মেঘ এসে তাদেরকে উধাও করে নিয়ে যাচ্ছে। যদি তোরা পারিস তাহলে আজই এই গ্রামের মেয়ে, কন্যা, মা ও বোনকে নিয়ে চলে যা, অন্য গ্রামে রেখে আয়। এর থেকে বাঁচার অন্য কোনো উপায় আছে কি সাধু বাবা? না রে, এর থেকে বাঁচার উপায় আমার জানা নেই। এই বলে সাধু বাবা সেখান থেকে চলে গেল। সাধু বাবার কাছে আসা লোকগুলোর মধ্যে একজন বলে উঠল, আরে তোর তোর স্বপ্ন, স্বপ্ন আবার সত্যি হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। এইসব কথা কি সত্যি হয় নাকি? আর আমরা কতই তো স্বপ্ন দেখে থাকি, সব স্বপ্নই কি সত্যি হয় নাকি? আরে সাধু বাবা মিথ্যা বলতে যাবে কেন? আর হ্যাঁ সুকেশ দা, তুমি কথাটা কিন্তু মন্দ বলনি। আরে হ্যাঁ হ্যাঁ, রাখো তো বাবু এসব কথা। এসব শুনে হাবু মনে মনে বলল, এরা যে কি সব বলছে, যাগে বলুক গা। আমি বরং আমার কর্তামশাইকে গিয়ে বলি। ও না, কর্তামশাই না, গ্রামের মোড়ল মশাই হবে। ওরে বাবুরে, একদিন এই কর্তা বলাই যে নাকানি চুবানিটা খেয়েছি, যা বলা তো দূরে থাক, ভাবতে ভয় লেগে যায়।
যাই মোরল মশাইয়ের কাছেই বরং গিয়ে বলি। এই বলে সে গেল মোড়ল মশাইয়ের কাছে। আর এদিকে গ্রামের সকল লোকগুলো সাধু বাবার কথা না শুনে হাসি ঠাট্টা করে কথা এড়িয়ে গেল। হাবু চলল মোড়লের বাড়িতে। গিয়ে মোড়ল মশাইকে সবটা খুলে বলল। মোড়ল মশাই শুনে হাসতে হাসতে বলতে লাগলো, হা 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 হা। আরে তোকে তো আর বুদ্ধু এমনি বলি না, আসলেই তুই বুদ্ধু। তোর মাথায় কি কিছু নেই নাকি বল তো? কেন বাবু, আমি আবার কি করলাম বলুন তো? আবার বলছিস কি করলাম? আরে আমার তো কোনো মেয়েই নাই রে বুদ্ধু। আর তোর গিন্নিমা তো বহু আগেই আমাকে ছেড়ে চলে গিয়েছে। হ্যাঁ বাবু, তাই তো। আমি তো বাবু ভুলে গিয়েছিলাম। আগে বাবু, তবে গ্রামের মানুষের কি হবে তবে? আর সাধু বাবার স্বপ্নটাও যদি সত্যি হয় বাবু, তখন? আরে ধুর ধুর, স্বপ্ন আবার সত্যি হয় নাকি? যা, তুই আর মাথা খাস না তো, কাজ কর গিয়ে। আর দেখ তো আকাশ কোথায় গিয়েছে। আগে বাবু, আকাশ বাবাকে তো দেখলাম বাইরে বসে কি যেন করছে। আচ্ছা ঠিক আছে, এইবার গিয়ে ওকে ডেকে নিয়ে আয়। আমার তো খিদে পেয়েছে, যা ওকে ডেকে নিয়ে খেতে আয় তো। ওদিকে সুরেশের বাড়ির কাছে গিয়ে কিছু লোকজন বলা বলি করছিল। হঠাৎ সেটা দেখে সুরেশ কাছে এসে তাদের বলল, কি গো দাদা, এখানে তো ভিড় কেন গো? কি হয়েছে বলো তো? আর বলো না গো, হঠাৎ কোথা থেকে এক সাধু বাবা এসে বলল স্বপ্নে কি সব দেখেছে, সেটা নিয়ে তাদের বোঝালাম আর কি। তুমি বলো তো, স্বপ্ন কি কখনো সত্যি হয়? সে কি বলো, কি হয়েছে বলবে তো? এরপর সেই লোকটি সুরেশকে সবটা খুলে বলল। এটি শুনে সুরেশ বড্ড চিন্তায় পড়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, এ কি, যদি সাধু বাবা স্বপ্নটা সত্যি হয় তাহলে কি হবে? বহু আগেই তো গিন্নিকে হারিয়েছি, আর এখন মেয়ে দুটোকেও যদি হারিয়ে ফেলি তাহলে তো আমার কষ্টের আর সীমা থাকবে না। এই মেয়ে দুটোই আমার শেষ সম্বল। আমার এই পৃথিবীতে এই মেয়ে দুটো ছাড়া যে আর কেউ নাই। ও সুরেশ দা, ও সুরেশ দা, কি এত ভাবছো? হ্যাঁ যাই গো, তবে সন্ধ্যা লেগে গেল যে। এই বলে লোকটা চলে গেল। সুরেশ সবটা ভেবে সিদ্ধান্ত নিল মেয়ে দুটোকে গ্রামের বাইরে রেখে আসার। এরপর সে চলল মেয়ে দুটোকে নিয়ে। মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদের একটু পার করে দাও না গো। হ্যাঁ গো দাদা, নৌকায় উঠে আসো তো দেখি। আরে মা, তুমি যে, তোমরা কোথায় চললে গো? এরপর রূপা মাঝি ভাইকে সবটা বলল। এসব শুনে মাঝি বলল, সে কি দাদা, এই তো বেলা পড়ে যাবে, তো তাড়াতাড়ি ওঠো দেখি। এরপর তারা পৌঁছে যায় এবং পাশের গ্রামে চলে যায়। রাত নামতে না নামতেই হঠাৎ ঘন কালো মেঘে আকাশ ঢেকে গেল। সকল গ্রামবাসী ঘুমিয়ে পড়ল। আর তখনই প্রত্যেকের ঘরের মা, বোন, বউ হঠাৎই একে একে কালো মেঘ এসে উধাও করে নিয়ে যায়। পরের দিন সকালে সবাই গেল সাধু বাবার কাছে আর বলল, সাধু বাবা, ও সাধু বাবা, সাধু বাবা, এখন আমাদের কি হবে বলুন? আপনার স্বপ্নটা যে সত্যি হয়ে গেল, আমাদের রক্ষা করুন সাধু বাবা। আমি তো তোদের আগেই বলেছিলাম, তোরা আমার কথা শুনিসনি। এখন আমি এই বিপদ থেকে তোদের কোনো উদ্ধার করতে পারবো না। আপনি কিছু একটা উপায় বের করুন সাধু বাবা। উপায় একটা আছে রে, তবে আমার সাধ্য নাই যারা উধা হয়েছে তাদের ফেরাবার। কি উপায় আছে সাধু বাবা, বলুন। এই গ্রামের মোড়লের ছেলেকে বিয়ে দিয়ে দে,
তা না হলে বাকি লোকগুলোও হারিয়ে যাবে, মনে রাখিস। কিন্তু সাধু বাবা, এই গ্রামে তো কোনো মেয়েই নেই যে তার সাথে বিয়ে দেওয়া যাবে। আছে রে, আছে। হরিপুরের পাশেই যে গ্রামটা রয়েছে ওখানেই আছে। কে আছে তবে সাধু বাবা? আরে মেয়েটাই বা কে? ওরে, তোরা আমাকে বিশ্বাস না করলেও সুরেশ আমার কথা বিশ্বাস করে ওর মেয়ে দুটোকে ঠিকই এই গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে চলে গেছে। রূপা, ওটা তো আমাদের সুরেশদার মেয়ে। যাক, মেয়েটার এবার কপাল ফিরল তাহলে। মোড়লের ছেলের সাথে বিয়েটা হলে সুরেশদা দুঃখ খুঁজবে তাহলে। যা, তোরা আজই গিয়ে মোড়লের ছেলের সাথে বিবাহটা সম্পন্ন করতে বল। ঠিক আছে সাধু বাবা, আমরা তাহলে আসি এখন। জয় বাম ভোলে, জয় শিব শম্ভু। যা তোরা যা। এই এই চল চল, মোড়লের কাছে চল। এই বলে তারা সকলে চলল মোড়লের বাড়িতে। গিয়ে মোড়লকে সবটা খুলে বলল। সবটা শুনে মোড়ল বলল, সে কি, এসব কি বলছো তোমরা? তোমরা চিন্তা করো না, আমার ছেলেটাও তো বড় হয়েছে, আর ওর বিয়ে দেওয়ার কথাও আমি ভাবছিলাম। ভালোই তো হলো। কথা বাবু, আমাদের হাতে বেশি সময় নাই, আপনি যা করবেন তাড়াতাড়ি করুন। হ্যাঁ মোড়ল মশাই, চলুন চলুন, কারণ বিয়েটা ওই গ্রাম থেকেই দিয়ে আসা লাগবে। এরপর তারা সকলেই পাশের গ্রামে গিয়ে সুরেশের মেয়ে রূপার সাথে বিয়ে দেয়। পরের দিন সকালে হরিপুরে বউ দেখতে সবাই চলে এলো। এভাবেই সেই গ্রামে রূপা বউরূপে এসে পুরো গ্রামবাসীকে রক্ষা করে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।